থাকলে অসুবিধা নেই, এখানে এলে হয়ে যাবে। কিন্তু আমি এটা বলছি না যে একদম যারা নতুন, যারা এক দুবার পাহাড়ে এসছো, এসেই মানে এরকম রোড এক্সপিরিয়েন্স করোনি, তারা যদি এখানে চলে আসো মুশকিলে পড়বে। কিছু মনে করো না, আমি কাউকে ছোট করে বলছি না, কারণ আমি হোমস্টে, বিন্দিয়া হোমস্টে, একদম পাহাড়ের কোলে। আর এই কুচোটা কি করছে দেখ, আর এইদিকে পুরো একদম ফাঁকা একদম। আজকের মেঘ কেন জানি না কিচ্ছু দেখা যাচ্ছে না, কেন জানি না নয়, আমরা থাকলেই মেঘ হয়। আর এই দিকটা এরকম পারিপার্শ্বিকটা। এখানে অনেকগুলোই হোমস্টে আছে, তোমরা চাইলে এখানে আসতে পারো। এগুলো আমি ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছি। যেমন এই একটা হোমস্টে আছে, এটা আমরা যেখানে আছি সেখান থেকে অনেকটা আগে। বেশ সুন্দর হোমস্টেটা, গ্র্যান্ড ভিউ রিসর্ট। আচ্ছা, এখানে অনেকগুলো হোমস্টে আছে। এই একটা হোমস্টে আছে, তোমরা যদি চাও এটাও কন্ট্যাক্ট ডিটেলস দেখে নিতে পারো। এখানটা একদম পুরো অফবিট, আর এখানে একটা সুন্দর বসার জায়গা আছে। দেখো, মেঘের বাড়ি হোমস্টে, এইখানেও তোমরা আসতে পারো। ফ্রেন্ডস ইকো রিসর্ট, এখানেও তোমরা আসতে পারো। এইগুলো তোমরা আসতে পারো। এখানেও একটা, এখানে হোমস্টে আছে, ওপরেও হোমস্টে আছে, এগুলো সবই তোমরা আসতে পারো। তবে হ্যাঁ, এইগুলো তোমরা, আমি পেয়েছি যেগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। বাইরেটা ঠিক এরকম, আর রিসর্ট সোনারতরীটা ঠিক এরকম, পিছন দিকটা অনেকটা বড়। তো এই হচ্ছে স্লিপিং বুদ্ধা, এটা একটা হোটেল এখানে। এছাড়া প্রচুর হোমস্টে আছে, ডিটেলসগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে ফোন করে নিতে পারো। এটা হচ্ছে গ্র্যান্ড ভিউ, এখানে তোমরা ফোন করে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। প্রচুর হোমস্টে আছে, মেঘের বাড়ি হোমস্টে, আচ্ছা সাইলভ্যান রিসর্ট, ড্রিম হার্ট হোমস্টে, এই জায়গাগুলো কিন্তু তোমরা একবার করে চেক আউট করতে পারো। প্রচুর জায়গা আছে এখানে। আর এই হলো মেন রোড, আর এই হলো আই লাভ ঋষভ, আর এই হলো ঠিক আছে, একটু ফটো তুলে নিই, তারপর আবার কথা হচ্ছে। এটা হচ্ছে দীপক ইকো হাট, এর নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাইরে পুরো মেঘ মেঘ হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। বৃষ্টিও হয়েছে। সকালে ব্রেকফাস্ট আমরা বাইরে গিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে, তো বাইরে একটু চা খেয়ে এসেছিলাম, তখন প্রায় 8টা বাজে। তো এখন বাজে ঘড়িতে 10টা। ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টে পুরি আর তরকারি আছে, আর চা দিয়েছিল। খেয়ে নি আমরা তো বেরোবো ভেবেছিলাম সাইট সিইংয়ের জন্য। একটু আগেই বৃষ্টি হয়েছে, তারপর আকাশটা পুরো একদম মেঘলা, কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে, মানে ভাগ্যটাই খারাপ। তো চলো ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই হচ্ছে পুরি আর সবজি দিয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে আর বেরোবো। রাস্তাটা শুধু একবার দেখো, এই ওপরটা দিয়ে আমাদের যেতে হবে, আস্তে আস্তে যেতে হবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আমাদের অ্যাসাজ আজকে কোনো টার্গেট নেই। টার্গেট ছিল কালকে, যে মানে টার্গেট ছিল মিনস টার্গেট করে এসেছিলাম যে কিছু কিছু জায়গা ঘুরবো। দেখো, এইসব জায়গায় নামাটা তবুও কষ্টসৃষ্ট করে নামা যায়, ওঠাটা খুবই চাপ। আমার তো মনে হয় ওঠাটা চাপ, জানি না কার কি মত। আর উঠতে গিয়ে দাঁড়াবে না কোথাও, ফুল মোশনে টেনে বেরিয়ে যেতে হবে। এইসব সিচুয়েশনে এসে একদম ঘাবড়াবে না, গাড়ির একদম ফার্স্ট গিয়ার দেবে, দিয়ে হালকা করে পিক আপটা টেনে রাখবে, উঠে যাবে, ক্লাচ ছেড়ে দেবে, ক্লাচ ধরবে না কিন্তু ক্লাচ ছেড়ে দেবে। যেখানে মনে হচ্ছে আর পাচ্ছি না, মানে এবার গাড়ি পড়ে যাবে, পা দিয়ে দাও আস্তে করে, গাড়িটা কিচ্ছু হবে না। যেহেতু এখানে এবড়ো খেবড়ো ইঁট আছে, ইঁটে আটকে যাবে গাড়িটা। যদি এখানে পুরো ধুলো হতো তাহলে হয়তো গাড়িটা পড়ে যাওয়ার চান্স থাকতো, কিন্তু এখানে এবড়ো খেবড়ো তো ইঁট আছে, ইঁটে আটকে যাবে। গেলে তোমার যদি টাল রাখতে না পারো, গাড়িটা শুইয়ে দাও আস্তে করে। কোনো তাড়াহুড়োর দরকার নেই, কোনো ঘাবড়ানোর দরকার নেই। এক্সপিরিয়েন্স না থাকলে অসুবিধা নেই, এখানে এলে হয়ে যাবে। কিন্তু আমি এটা বলছি না যে একদম যারা নতুন, যারা এক দুবার পাহাড়ে এসছো, এসেই মানে এরকম রোড এক্সপিরিয়েন্স করোনি, তারা যদি এখানে চলে আসো মুশকিলে পড়বে। কিছু মনে করো না, আমি কাউকে ছোট করে বলছি না, কারণ আমি আগের বছর এসেছি দার্জিলিংয়ের, ওই রকম খাড়াই রাস্তা আমি গাড়ি চালিয়েছি, কিন্তু এই রাস্তাটা লেভেলের রাস্তা, সেই লেভেলের রাস্তা ভাই। যেই ফার্স্ট গিয়ারে দাও, দিয়ে
আস্তে করে কানটা মুলে থাকো গাড়ির, ব্যাস। রাস্তাটা যথেষ্ট স্টিপ আছে, পিক আপ ছাড়বে না। পিক আপ লুজ হয়ে গেলে আরেকটু ছাড়ো, আরেকটু টানো, হয়ে যাবে। চলো, চলে এসছি, দেখলে? ফাইনালি। তো আমরা পেডমে এখানে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়েছি, আর আমরা যাচ্ছি এখন ঋষিখোলা। রাস্তায় আগে এত বৃষ্টি হচ্ছিল বলে মানে আমরা কি ভিডিও করতে পারিনি, সেই জন্য তোমাদের রাস্তাটা দেখানো হয়নি। আমরা কালকের ওই রাস্তাটা দিয়ে আর কি কালিম্পং যাব, যেতে গিয়ে তোমাদের দেখাবো, কোনো চাপ নেই। এটা তুমি একটু ধরে বসো, রাস্তাটা দেখিয়ে দেবো কোন দিক দিয়ে তোমরা ঋষিখোলা যাবে। এখানে 107 টাকার উপর করে তেলের লিটার, ওই জন্য আমরা 510 টাকার তেল ভরিয়েছি। আর আমরা বেরিয়ে যাচ্ছি ঋষিখোলার উদ্দেশ্যে। রাস্তাটা ভিজে, তোমরা দেখলে বুঝতেই পারবে, রাস্তাগুলো পুরো ভিজে। পিছনে রাস্তা পুরো ভিজে ছিল, এখানে একটু বৃষ্টিটা কম বলে পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নিয়ে আর কি ক্যামেরাটা আবার লাগালাম। এইসব রাস্তায় নামতে গেলে একমাত্র তোমাদের ইঞ্জিন ব্রেকিং সিস্টেমে নামতে হবে। সব ছেড়ে দাও, ইঞ্জিন ব্রেকিং সিস্টেমে নামাও। মানে এই পুরো আমার হাত দেখো, হাত পা পুরো ছাড়া, পায়ে কোনো ব্রেক আমি অ্যাপ্লাই করিনি। এই দেখো, ও নিজের মতন নামবে। এই দেখো, এই নামছে দেখো, ওটা এইটাকে ইঞ্জিন ব্রেকিং সিস্টেম বলে। এই আগে যে নামাটা আছে, আমি এই হাত ছেড়ে দিয়েছি পুরো, এবার গাড়িটা অটোমেটিক কিন্তু নামবে। তোমরা এরমভাবে নামবে, বারবার ব্রেক টিপে ধরবে না, তাহলে ব্রেক প্যাড গরম হয়ে গিয়ে কিন্তু ব্রেক আর ধরবে না। এখানে অনেক হোমস্টে আছে, এগুলো তোমরা থাকতে পারো ঋষিখোলার আগে। এগুলো পেডংয়ে এই জায়গাগুলো তোমাদের পড়বে। সুন্দর সুন্দর জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা আছে। এইসব ছোটোখাটো দোকান থেকে তোমরা একটু কিছু স্ন্যাক্স কিছু খেয়ে নেবে, ব্যাস। পাহাড়ে আসার মজাটা তো এইটাই, এইসব ছোটোখাটো দোকান, একটা সুন্দর হাওয়া দেবে। তো এই রাস্তাটা হচ্ছে সোজা এসছি আমরা, এই রাস্তাটা দিয়ে একটা এদিকে যাচ্ছে আর একটা এই সাইডে চলে যাচ্ছে। তো আমার তোমরা লেফট টার্ন নিলে তবে ঋষিখোলা পৌঁছাবে। এদিকে এখন রাস্তার কাজ হচ্ছে, রাস্তা বন্ধ। এই সাইডটা জানি না কোন সাইডে যাচ্ছে, একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন রাস্তা বন্ধ, বাঁ দিকটা দিয়ে গেলে আমরা ঋষিখোলা যাব। আর বেশি বাকি নেই, আমরা অনেকটাই চলে এসেছি। জায়গাটা মারাত্মক লাগছে এইখান থেকে, কিন্তু এই সাইডটা পুরো মেঘ, এই সাইডটা পুরো মেঘ হয়ে আছে, এইখানে হালকা কিছু দেখা যাচ্ছে না। বাট এই সাইডটা কিছুটা শহর আছে, কিছু কিছু দেখা যাচ্ছে। পেছনটা একটু শহর আছে, ওটাও দেখা যাচ্ছে। এই সাইডটা মেঘ আর এই সাইডটা পুরো মেঘ। কি ভুলভাল বলছি, বললাম না। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে, আর পেছনে যে শহরটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো সিকিমে। তো আমরা এই ঋষিখোলায় যাচ্ছি, নদীটায় আর কি মনার খুব ইচ্ছে যাওয়ার। প্রথমে আমাদের ঠিক হয়েছিল ঋষিখোলাই যাওয়া, তারপর আস্তে আস্তে ঠিক হলো যে না, ঋষভ জায়গাটা আরও উঁচু। ঋষিখোলাটা আমরা অনেকটা ঋষভ থেকে নেমে এলাম, এটা অনেকটা নিচে। আর আমরা আছি আরও উপরে ঋষভে। মানে ঋষভে যেরকম সকালে মেঘ করে এলো, বৃষ্টি হলো, আর এখন মনে হচ্ছে যে না, এই জায়গাটা অনেক ভালো। ঋষভে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু নয়, এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। 6 কিলোমিটার হচ্ছে ঋষিখোলা, এখন 2টো বাজে প্রায়। আর আমাদের হোমস্টে থেকে প্রায় ঋষিখোলার ডিস্টেন্স 35 কিলোমিটার। এটা হচ্ছে ল্যান্ডস্লাইড জোন। রাস্তাটা দেখো, চলো। ও ভাই, রাস্তা কই? চলো, এসছি যখন এইটাও করে যাব। ও ভাই সাহ,
রাস্তায় এখানে কাজ হচ্ছে, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। আরো যদি এগুলো বৃষ্টি হয়ে যেত তো গেল। একদম বাঁদিকে একদম এইদিকে যাওয়াটা খুবই মানে মূর্খমির কাজ। এইরকম সোজা রাস্তায় আস্তে 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 চলো, কোনো অসুবিধা। जय बजरंग बली। बजरंग बली का नाम, बजरंग बली का नाम लो और आगे बढ़ जाओ। जय बजरंग बली। প্রতিবারে এরকম অফরোড পাচ্ছি, ঋষভটায় গেলাম এরকম, এর থেকেও খারাপ অবস্থা। এটা ঠিক আছে, চলে যাওয়া যাবে, অসুবিধা কিছু হবে না। যারা চাইছো পুরো ভরপুর অফরোডের মজা নিতে তারা এই ভিডিওটা অবশ্যই দেখো। জানি ভিডিওতে মনে হয় না কি যে এতটা খারাপ বা এতটা খাড়াই এতটা নিচু এরকম কিছু মনে হয় না, কিন্তু আমরা আবার টারম্যাক রাস্তা পেয়ে গেছি ভালো। এইটুকুনি রাস্তায় কাজ হচ্ছে, এইটুকুনি রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ। যেরকম দেখলে একদম আস্তে আস্তে আসবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এই রাস্তাটা আবার নতুন হয়েছে, অ্যাকচুয়ালি এই রাস্তা মনে হতে হতে আসছে, সেই জন্য এখানটা দেখো আবার এইখানটা বাঁ দিকটা এখনো হয়নি, ডান দিকটা হয়ে গেছে। এই নদীটার ওপারটা হচ্ছে সিকিম, মানে এই ব্রিজটা ধরে যদি আমি এই সাইডে চলে যাই তাহলে এটা হচ্ছে সিকিম পড়ে গেল। নদীটার ফ্লোটা খুব একটা নেই, তবে চড়াও নয় সেরকম, স্বাভাবিক এখন। চলো যাওয়া যাক, যাওয়া যায়। তার সোজা চলে গেলে হচ্ছে ঋষিখোলা। স্যার ঋষিখোলা जाने के लिए তো এটা হচ্ছে একটা চেক পোস্ট, এখানে তোমাদের কিন্তু एंट्री করতে হবে। नो हम लोग कोलकाता से आ रहे हैं, हम ऋषभ में रुके हुए हैं कल से, आज साइट सीन के लिए निकला हुआ है। तो दोनों का आईडी प्रूफ चाहिए, आधार कार्ड और वोटर कार्ड जो भी है। ए बाबा, होटल में ओरिजिनल लेके नहीं आया, ओरिजिनल लेके इधर नहीं आया, होटल में लाया है, होटल में दिखा। अभी कहाँ जाएगा? अभी ऋषिखोला जा रहा है। ऐसे ही वापस हो जाएगा। हाँ हाँ हाँ, हम यहाँ रुकने वाले नहीं है, जस्ट जाएंगे और चाय पियेंगे चले जाएंगे। ये नदी जो जा रहा है ना, आधे एक घंटे में ही हम जाते हाँ उसको दुकान से ड्रेस करके लेके आओ। পেছনে চেকপোস্টটা যেটা দেখলে তোমরা, সেখানে কিন্তু তোমাদের আইডি প্রুফ লাগবে। তোমরা কিন্তু আইডি প্রুফ মাস্ট এনে ঋষিখোলা যেতে গেলে, কারণ আমরা এখন সিকিমে এন্টার করে গেছি। এই যে রাস্তাটা, এটা কিন্তু সিকিমের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আর আমাদের কাছে আইডি প্রুফ ছিল না, কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা যেহেতু ছিল, মানে আমরা ওই পাহাড় থেকে কিন্তু এই পাহাড়ে চলে এলাম। যেহেতু আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্সটা ছিল আমার কাছে, সেই জন্য আমি ওটা দিয়ে আর মনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু লিখে দিলাম। দেখো ইন্ডিয়ান সাইডে তোমাদের হয়তো ছেড়ে দেবে, বাট সিকিম সাইডে একটু কিন্তু করবে। কিন্তু তোমরা কাছে কিন্তু সবসময় একটা ডকুমেন্টস তোমরা রেখে দিও, মানে সফট কপি আর কি তোমরা রেখে দিও, যাতে তোমাদের মানে যদি ফটোকপিও থাকে সেটা দেখিয়ে, বা সেটা থেকে যদি একটা জেরক্স বের করে নেওয়া যায়, সেই জন্য আর কি। তো এই হচ্ছে ঋষিখোলা আসার ব্যাপার। এতটা রাস্তা খারাপ এসে মনে হচ্ছে যেন এইখানে যদি যেতে না দেয় তাহলে তো খুব বাজে ব্যাপার হয়ে যাবে, বেকার আসা হয়ে যাবে এতটা রাস্তা। তো যাই হোক, ওনারা ছেড়ে দিলেন, ভালো ছিলেন, যদি ওনারা বোঝেন জিনিসগুলো। ইস সাইড পড়েগা। তো এই হচ্ছে ঋষিখোলা রাস্তায় আমরা এন্ট্রি করি। তোমরা এলে কিন্তু সোজা চলে আসবে বাঁদিকে, উপরে চলে গেলে কিন্তু রংলি চলে যাবে, মানে সিকিম চলে যাবে। আবার নিচের দিকে নামা, গিয়ে বললো যে লেফট সাইড যেতে, রাইট সাইড নয়। আচ্ছা, নিচে কি तरफ, আবার নিচে। রাস্তাটা খারাপ, এই রাস্তাগুলো তবুও ঠিক আছে ভাই। আমরা যে হোমস্টেতে আছি ভাই, কি রাস্তা, কিচ্ছু নেই। রাস্তাটা বড্ড নিচু। এই যে পার্টিকুলার জায়গাটা, এটা খুবই স্টিপ, আর রাস্তাটায় কিন্তু ধুলো ভর্তি, হালকা হালকা কুচো পাথর আছে, রাস্তাটা ধুলো ভর্তি। তো
আমরা ওইখান থেকে নেবে লেফট সাইডে নিয়েছি। এইটা পুরোটাই হচ্ছে অ্যাকচুয়ালি ঋষিখোলা। তো আমরা চলে এসেছি। একটা সুন্দর পরিবেশ, চারিদিকে পাহাড়ের মাঝে। চলো তোমাদের ভিডিও করে দেখাচ্ছি ভালো করে। ময়ূরই তো, দারুণ লাগছে গাইস, কতগুলো দেখো। হ্যাঁ, এই ভেতরে যে জঙ্গলগুলো আছে, এই জঙ্গলে থাকে এরা। মানে আমরা সেই তিনচুলে জায়গায় যখন ফিরছিলাম তখন এই ময়ূরগুলোকে দেখছিলাম রাস্তার সামনে, দারুণ লাগছিল। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে না এখন পুরো সন্ধে হয়ে গেছে, আর খুব ঠান্ডা। ও ভাই, রাস্তাটা দেখো। এইসবে হোটেলে কি হচ্ছে কে জানে। বলছে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে নাকি ওখানে। তো আমরা ঋষিখোলা থেকে ব্যাক করে হোমস্টেতে চলে এসেছি অনেকক্ষণ। সারা রাস্তাটাই বৃষ্টি পেয়েছি, যার জন্য ক্যামেরায় ভালো করে আমরা ভিডিও করতেই পারিনি। আর ব্যাপার হচ্ছে প্রচণ্ড ঠান্ডা এখানে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে রিসাপে। আর লাঞ্চ করেছি একটু আগে, আমরা একেবারে রাত্রিরে ডিনার করে নেবো। তো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের দিনের ব্লগটা হচ্ছে কালকে আমরা এখান থেকে চেক আউট করছি, যাচ্ছি একটা নতুন জায়গায়। তো সঙ্গে থাকো, পুরো সিরিজটা দেখতে থাকো। টাটা, গুড নাইট।